আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর উসুলুস সুন্নাহর আমরা জিহাদ সম্পর্কে যে অধ্যায়টা আছে সেখান থেকে শুরু করব। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাতি মাআল বিররি ওয়াল ফাজির। জিহাদ কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, চাই তা পুণ্যবান বা পাপাচারী নেতার অধীনে হোক না কেন। والغزو ماض مع الأمراء إلى يوم القيامة البر والفاجر لا يترك، وقسمة الفي وإقامة الحدود إلى الأئمة ماض، ليس لأحد أن يطعن عليهم ولا ينازعهم، ودفع الصدقات إليهم جائزة نافذة، من دفعها إليهم أجزأت عنه برا كان أو فاجرا، وصلاة الجمعة خلفه وخلف من والله جائزة باقية تامة ركعتين، من أعادهما فهو مبتدع تارك للآثار مخالف للسنة، ليس له من فضل الجمعة شيء إذا لم يرى الصلاة خلف الأئمة من كانوا برهم وفاجرهم، فالسنة بأن يصلي معهم ركعتين ويدين بأنها تامة، لا يكن في صدره من ذلك شك। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আর শাসকদের সাথে যুদ্ধ যুদ্ধাভিযান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। শাসকেরা পুণ্যবান হওয়া বা পাপাচারী হওয়া, অর্থাৎ যে যা কিছুই হোক না কেন, এই বিষয়গুলো তাদের অধীনে যুদ্ধ করা থেকে বাধাগ্রস্ত করবে না। ফাই অর্থাৎ যুদ্ধ ছাড়া অর্জিত সম্পদ, এগুলো বন্টন এবং হদুদ শরিয়াত নির্ধারিত শাস্তি এগুলো কায়েম করার বিষয়টি ইমামদের অর্থাৎ রাষ্ট্রপ্রধানদের ওপরে ন্যস্ত থাকবে। এ নিয়ে তাদের বিরোধিতা করার বা তাদের কর্তৃত্ব নিয়ে বিবাদ করার অধিকার কারণেই তাদের কাছে যাকাত সদকা পৌঁছে দেওয়া বৈধ এবং তা কার্যকর, অর্থাৎ পৌঁছে দিলে তাদের কাছে যাকাত সদকা তা এটা কার্যকর হবে। যে ব্যক্তি তা তাদের কাছে প্রদান করবে তার দায়িত্ব আদায় হয়ে যাবে, চাই সে শাসক পুণ্যবান হোক বা পাপাচারী হোক। শাসক এবং অথবা তার নিযুক্ত প্রতিনিধিদের পেছনে জুমার সালাত আদায় করা বৈধ, সর্বদা প্রচলিত এবং 2 রাকাত এই হিসাবেই এই সালাত আদায় করতে হবে। যে ব্যক্তি এই সালাত পুনরায় আদায় করবে, জুমার সালাত পুনরায় আদায় করবে শাসকদের পিছনে পড়ার পরে, সে একজন বিদাতি। আসারে বর্ণিত হয়েছে যে তার এই কাজ সুন্নাহ বিরোধী, তার জুমার কোনো ফজিলত বা সওয়াব নেই যদি সে শাসকদের পেছনে সালাত আদায়কে বৈধ না মনে করে, তারা যেমনই হোক না কেন, পুণ্যবান হোক কিংবা পাপাচারী। সুন্নাহ হলো তাদের সাথে 2 রাকাত সালাত আদায় করা এবং এই বিশ্বাস করা যে নামাজটি, এই সালাতটি পরিপূর্ণ হয়েছে। এ বিষয়ে আপনাদের অন্তরে যেন কোনো সন্দেহ না থাকে। এর ব্যাখ্যায় শেখ রবি আল মাদখালী রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াল গাজওু মাদিন মা'আল উমারা ইলা ইয়াউমিল কিয়ামাতি আল বাররি ওয়াল ফাজির মা দামা আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাতি ফায়াজিবু আন নুজাহিদা তাহতা রায়াতিল ইমাম আল বিররি ওয়াল ফাজির ওয়া ফাআলা হাযা আস-সালাফ কাবন মুবারাক ওয়াল আউজাঈ ওয়া আহমদ ইবনে হানবল কানা ইয়াখরুজু وغيره يخرجون
إلى الثغور يجاهدون تحت لواء الدولة العباسية. وقسمة الفيء وإقامة الحدود إلى الأئمة ماض، ليس لأحد أن يطعن عليهم ولا ينازعهم. فيرى أن قسمة الفيء للأمراء، ويرى أن إقامة الحدود في الزنا والقتل والسرقة وشرب الخمر وما شاكل ذلك إلى الحكام ليس للأفراد ولا للطوائف، وإنما يتولى الأمر في ذلك الحاكم، لأن هذا حقه، ولأنه تولى الأفراد أو الطوائف لهذه الأشياء يؤدي إلى سفك الدماء ويؤدي إلى فتن لا أول لها ولا آخره. لكن إذا تولى ذلك ولي أمر ولو كان فاجرا فإن النفوس تهدأ ولا تتعرض الأمة للفتن. ليس لأحد أن يطعن عليهم لا في إقامة الحد ولا في قسمة الفيء كما فعل ذو الخويصرة. ودفع الصدقات إليهم جائزة نافذة، لأن الحاكم المسلم له أن يجتهد في قسمة الفيء، له ذلك. ودفع الصدقات إليهم جائزة نافذة، من دفعها إليهم أجزأت عنه. وفي مذهب الإمام أحمد وفي مذهب الإمام الشافعي يفرقون بين زكاة الظاهر وزكاة الباطن، ويرون أن زكاة الظاهر لولي الأمر، وزكاة الباطن مثل الذهب والفضة وعروض التجارة هذه لنفس من يملك النصاب من الزكاة، سواء ذهبا أو فضة أو تجارة له أن يخرجها بنفسه. وبعضهم يفضل أن يخرجها بنفسه ليطمئن أنها وصلت إلى المستحقين، ولكن مع هذا لو أعطاها لولي الأمر فإن ذلك جائز. أما لو طلبها ولي الأمر فعلى الناس أن يؤدوها إليه، وإذا امتنعوا عن أدائها له أن يقاتل كما قاتل الصحابة مانع الزكاة. وصلاة الجمعة خلفه وخلف من والله جائزة، يعني صلاة الجمعة خلف الإمام وخلف من والله من الأمراء والقضاة وإمة المساجد يقول جائزة باقية تامة ركعتين، يعني هذه الجمعة ومن أعادها فهو مبتدع. يعيد صلاة الجمعة يعني لعذر، وفي نظره يعني إما لأنه ما بلغ العدد 40، وإما لأن الإمام يرى صلاته ليست صحيحة، وهذا شر من ذاك، هذا مبتدع. حتى لو كان الإمام في الجمعة مبتدعا صلي ولا تعد، ولو كان جائرا صلي معه ولا تعد، فإن أعدت صلاة الجمعة فأنت مبتدع. فالسنة بأن يصلي معهم ركعتين ويدين بأنها تامة، لا يكن في صدرك في ذلك شيء। তো শাইখ রবিউল মাদখলি রাহিমাহুল্লাহ বলেছেন, আর আমিরের সাথে যুদ্ধবিযান কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, চাই তা পুণ্যবান শাসক হোক অথবা পাপাচারী হোক, সে আমির পুণ্যবান হোক অথবা পাপাচারী। যেহেতু
জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, তাই শাসকের পতাকা তলে জিহাদ করা ওয়াজিব, চাই সে পুণ্যবান হোক বা পাপাচারী। সালাফে সালেহিনগণ যেমন তাদের মধ্যে আছেন ইমাম ইবনু আল মুবারক আল আউজাঈ এবং ইমাম আহমদ। তারা নিজেরা এবং অন্যরা সীমান্তবর্তী এলাকায় তারা যেতেন এবং আব্বাসীয় খেলাফতের পতাকা তলে জিহাদ করতেন। আর ফাই বন্টন এবং হদুদ কায়েম, বিচার শাস্তি কায়েম, শাস্তির অ্যাপ্লাই করা, এগুলো এই বিষয়গুলো ইমামদের অর্থাৎ শাসকদের উপরে ন্যস্ত। এই বিষয়গুলো নিয়ে তাদের সমালোচনা করার অধিকার কারণেই, তাদের সাথে এই বিষয় নিয়ে বিবাদ করার অধিকার কারণেই। লেখক বলেন, ফাই বন্টনের অধিকার একমাত্র শাসকের। তিনি আরও মনে করেন যে ব্যভিচার, হত্যাকাণ্ড, চুরি, মদ পান এবং এই জাতীয় অপরাধের ক্ষেত্রে শরিয়াত নির্ধারিত শাস্তি অর্থাৎ হদুদ, এগুলো কার্যকর করার দায়িত্ব একমাত্র শাসকের, কোনো ব্যক্তি বা দলের নয়, বরং রাষ্ট্রপ্রধান বা শাসকের দায়িত্ব নেবেন, কারণ এটি তার অধিকার। আর সাধারণ ব্যক্তি বা দল এই বিষয়গুলো তাদের নিজেদের হাতে তুলে নেবে না। আর যদি নেয় তবে তা রক্তপাত ও অন্তহীন ফিতনার সৃষ্টি করবে। কিন্তু পাপাচারী শাসকের মাধ্যমেও যদি এই বিষয়গুলো সম্পাদিত হয়, তবে মানুষের মন শান্ত থাকবে এবং এই উম্মাত বিভিন্ন ফিতনা থেকে রক্ষা পাবে। হদুদ কায়েম অর্থাৎ বিচার কায়েম করা বা সম্পদ বন্টনের ক্ষেত্রে ফাইয়ের সম্পদের যুদ্ধে প্রাপ্ত সম্পদ, এই বিষয়গুলোর ক্ষেত্রে শাসকের সমালোচনা করার অধিকার কারণেই, যেমনটি দুল খুয়াইসিরা করেছিল। অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইন যুদ্ধের পরে তিনি কিছু কিছু গোত্রের প্রধানদেরকে সম্পদ দিচ্ছিলেন যারা কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছিল, তখন এক ব্যক্তি জুল খুয়াইসিরা নামক এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সম্পদ বন্টনে সে আপত্তি তোলে। সে বলেছিল যে এভাবে বলেছিল যে, হে মুহাম্মদ, আপনি ন্যায় বিচার করছেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেন যে এই ব্যক্তির বংশ থেকে খারেজি একটি সম্প্রদায় যারা হবে পথভ্রষ্ট, তাদের একটি দল বের হবে এবং তাদের অন্তরে ইসলাম প্রবেশ করবে না। তারা ইসলাম থেকে সেভাবে বেরিয়ে যাবে যেভাবে কোনো শিকার থেকে তীর বেরিয়ে যায়। আর কি থাকে, তীরের গায়ে কোনো চিহ্ন থাকে না, ইসলামের এই রক্তের কোনো চিহ্ন থাকে না, এইভাবে তাদের মধ্যে ইসলামের কোনো চিহ্ন থাকবে না। তো শাসকদের কাছে যাকাত প্রদান করা, সদকা পৌঁছে দেওয়া, এই বিষয়গুলো বৈধ এবং কার্যকর, কারণ মুসলিম শাসকের অধিকার রয়েছে ফাই বন্টন করার ব্যাপারে নিজের ইজতিহাদ প্রয়োগ করা, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইন যুদ্ধের পরে তিনি ইজতিহাদ করে বিভিন্ন গোত্রপ্রধানদের মাঝে ফাই বন্টন করেছিলেন, তাদেরকে বেশি বেশি দিয়েছিলেন। এটি তার প্রাপ্য অধিকার, শাসকের প্রাপ্য অধিকার, যে সে কাকে ফাই বন্টন করবে, কাদের মধ্যে। তাদের কাছে জাকাত সদকা পৌঁছে দেওয়া বৈধ এবং কার্যকর। ইমাম আহমদ এবং ইমাম শাফিঈর মাযহাবে প্রকাশ্য সম্পদ অর্থাৎ যাকাতুল যাহির এবং গুপ্ত বা অপ্রকাশ্য সম্পদ যাকাতুল বাতিনের মধ্যে পার্থক্য রয়েছে। তারা মনে করেন যে প্রকাশ্য সম্পদের যাকাত শাসকদের কাছে দিতে হবে, আর অপ্রকাশ্য সম্পদ যেমন সোনা রূপা এবং ব্যবসার পণ্য, এগুলোর যাকাত নিসাব পরিমাণ সম্পদের মালিক নিজেই বন্টন করতে পারে। চাই সে সোনা হোক, রূপা হোক বা ব্যবসার পণ্য হোক
মালিক নিজেই তা বের করতে পারবে, এবং কেউ কেউ নিজেই তা বন্টন করা উত্তম বলে মনে করে, যাতে নিশ্চিত হওয়া যায় যে তা প্রকৃত হকদারদের কাছে পৌঁছেছে। তবে তা সত্ত্বেও যদি কেউ তা শাসককে দিয়ে দেয় তবে তা জায়েজ, আর শাসক যদি তা দাবি করে তবে তা তার কাছে সোপর্দ করা জনগণের উপরে ওয়াজিব। তারা যদি তা দিতে অস্বীকার জানায়, জাকাতের টাকা দিতে, জাকাতের সম্পদ দিতে শাসকদের কাছে দিতে অস্বীকার জানায়, তবে শাসকদের অধিকার রয়েছে যে সে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যেমনটি সাহাবীগণ জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তার এবং তার নিযুক্ত প্রতিনিধিদের পেছনে জুমার সালাত আদায় করা বৈধ। ইমাম আহমদ বলেন, অর্থাৎ শাসক এবং তার নিযুক্ত আমির, বিচারক ও মসজিদের ইমামদের পেছনে জুমার সালাত আদায় করা বৈধ। যেমনটি লেখক বলেছেন, বৈধ, সর্বদা প্রচলিত এবং 2 রাকাত হিসাবেই তা পূর্ণাঙ্গ হবে। এখানে জুমার সালাতকে বোঝানো হয়েছে যে ব্যক্তি তা পুনরায় আদায় করবে, জুমার সালাত শাসকদের পিছনে আদায় করার পরে পুনরায় সে আদায় করবে, সে বিদাতি। কিছু মানুষ নিজের খেয়াল খুশি মতো কোনো অজুহাতে জুমার সালাত পুনরায় আদায় করে, যেমন জুমার সালাতে 40 জন পূর্ণ হয়নি, অথবা ইমামের নামাজ সঠিক হয়নি বলে সে মনে করে, যা আরও মারাত্মক। এমন ব্যক্তি বিদাতি। জুমার ইমাম যদি বিদাতিও হয় তবুও তার পিছনে সালাত আদায় করুন এবং তা পুনরায় আদায় করবেন না। যদি সে অত্যাচারীও হয় তার সাথে সালাত আদায় করুন, তা পুনরায় আদায় করবেন না। আপনি যদি জুমার সালাত পুনরায় আদায় করেন তবে আপনি একজন বিদাতি। সুন্নাহ হলো তাদের সাথে 2 রাকাত সালাত আদায় করা এবং বিশ্বাস করা যে এই সালাতটি পূর্ণাঙ্গ হয়েছে। এই বিষয় নিয়ে আপনার অন্তরে যেন কোনো সন্দেহ না থাকে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে, অথবা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, আরেকটি বাব তিনি রচনা করছেন, তাহরিমুল খুরুজ আলা আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করার নিষেধাজ্ঞা বা হারাম হওয়ার বিষয়। ওমান খরাজা আলা ইমাম মিন আইম্মাতিল মুসলিমিন কানা নাস ইজতামাউ আলাইহি ওয়া আকাররু লাহু বিল খিলাফা বিআইয়ি ওয়াজহিন কান বিররিদা আও বিল গালাবা ফাকাদ শাক্কা হাযাল খারিজ আসাল মুসলিমিন ওয়া খালাফা الآثار عن رسول الله صلى الله عليه وسلم فإن مات الخارج عليه مات ميتة جاهلية। যে ব্যক্তি মুসলিম শাসকদের মধ্য থেকে এমন কোনো শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করল যার উপর জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এবং তার খেলাফতকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তা যে কোনোভাবেই হোক না কেন, সন্তুষ্টির মাধ্যমে কিংবা ক্ষমতা দখল করার মাধ্যমে, সে মূলত মুসলিমদের ঐক্যবদ্ধ শক্তিকে খণ্ডিত করল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস সমূহের বিরোধিতা করল। এমত অবস্থায় যদি সেই বিদ্রোহী ব্যক্তি মারা যায় তবে সে জাহিলিয়াতের উপরে মৃত্যুবরণ করবে। শেখ রাবিউল মাদখালী বলেন রাহিমাহুল্লাহ, কামা ফি হাদিসি উমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআহ মাতা মাইতাতান জাহিলিয়া, মান খারাজা আলা তাআহ মাতা মাইতাতান জাহিলিয়া ফালা ইয়াজুজু আল খুরুজ ওয়া ক্বালা হাযা ফি খিলাফাতি ইয়াজিদ ওয়া তা'রিফুন হালা ইয়াজিদ। ওয়া মা যালিকা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রা'a আল খুরুজ আলাইহি নাকসুন লিল বাইআতি ওয়া মান খারাজা আলাইহি ওয়া মাতা আলা যালিকা মাতা মাইতাতান জাহিলিয়া। যেমনটি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত হয়েছে,
যে ব্যক্তি এই অবস্থায় মারা গেল যে তার ঘাড়ে আমিরের বায়াত নেই, শাসকের বায়াত নেই, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো, জাহিলিয়াতের মরল, জাহিলিয়াতের মৃত্যুবরণ, সে মৃত্যুবরণ করলো। এবং যে ব্যক্তি আনুগত্য থেকে বের হয়ে যাবে সে জাহিলিয়াতের মতো মরল। সুতরাং বিদ্রোহ করা কোনোভাবেই জায়েজ নয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই কথাগুলো ইয়াজিদের খেলাফতের সময় বলেছিলেন। আর আপনারা তো ইয়াজিদের অবস্থা সম্পর্কে জানেন। তা সত্ত্বেও ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে অর্থাৎ ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করাকে বায়াত ভঙ্গ করা হিসেবে গণ্য করেছেন। এবং যে ব্যক্তি তার বিরুদ্ধে বিদ্রোহ করে এবং ওই অবস্থায় মারা যায় সে জাহিলিয়াতের যে মৃত্যু সেভাবে মরল। ওয়ালা ইয়াহিল্লু কিতালুস সুলতান ওয়ালা ইয়াহিল্লু কিতালুস সুলতান ওয়ালাল খুরুজ আলাইহি লিআহাদিন মিনান নাস ফামান ফাআলা যালিকা ফাহুয়া মুবতাদিউন আলা গায়রি সুন্নতি ওয়াত তরিক। অথবা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, মানুষের মধ্য থেকে, জনগণের মধ্য থেকে কারো জন্যই শাসকের বিরুদ্ধে যুদ্ধ করা কিংবা তার বিরুদ্ধে বিদ্রোহ করা বৈধ নয়, হালাল নয়। যে ব্যক্তি এমনটি করবে সে বিদআতি এবং সুন্নাহ ও সঠিক পথের পরিপন্থী। লিআন্নাল খুরুজ আলাইহি মুখালিফুন লিন্নুসুস الثابت عن النبي صلى الله عليه وسلم ومخالف لأصل عظيم من أصول أهل السنة والجماعة حتى لو كان كافرا لا تخرج عليه إلا إذا كان هناك قدرة وهناك مصلحة راجحة وليس هناك مفسدة راجحة. حينئذ إذا أمكن التخلص منه فذاك وإلا فالأصل الصبر. أما وهو مسلم فما دام في دائرة الإسلام وما دام يصلي فلا يجوز الخروج عليه حتى يروا الكفر البواح فيخرج بالشروط التي ذكرت. ونكتفي بهذا القدر وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. শেখ রাবি রাহমাতুল্লাহ বলেন, অর্থাৎ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করবে না, কারণ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত স্পষ্ট দলিলের পরিপন্থী। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম একটি মূলনীতি। এমনকি শাসক যদি কাফেরও হয়ে থাকে তবুও তার বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত বিদ্রোহ করা যাবে না যতক্ষণ না সেখানে, অর্থাৎ যারা বিদ্রোহ করবে তাদের সমর্থ থাকে, সুস্পষ্ট মাসলাহাত থাকে এবং কোনো বড় ধরনের অকল্যাণ বা ফিতনার আশঙ্কা না থাকে, অর্থাৎ তাকে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতা থাকে কাফের হলেও। কেবল তখনই যদি তাকে অপসারণ করা সম্ভব হয় তবে তা করা যাবে, অন্যথায় মূলনীতি হলো ধৈর্য ধারণ করা। আর শাসক ততক্ষণ পর্যন্ত মুসলিম হিসাবে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে মুসলিম হিসাবে থাকবে, ইসলামের গণ্ডির মধ্যে সে থাকবে এবং সালাত কায়েম করবে, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ নয়, যতক্ষণ না তার মধ্যে আল কুফরুল বাওয়াহ বা স্পষ্ট কুফরি দেখা যাবে। আর কুফরি দেখা গেলেও বিদ্রোহ করতে হবে সেই পূর্বে উল্লেখিত শর্ত সাপেক্ষে, যেভাবে আমরা উল্লেখ করেছি যে তাকে নামানোর ক্ষমতা থাকতে হবে। অতবার শেখ রবি বলেন, আজকের মতো এখানে শেষ করছি, তবে আমরা
শাইখ সম্মত লেকচার এটা বলেছিলেন, তবে আমরা তো আরো এখান থেকে পড়ব। অতবার আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শাইখকে কিছু প্রশ্ন করা হয়েছিল। আসওয়ালুল আউয়াল, প্রথম প্রশ্ন, ইদা তাকাল্লামা আহাদুন মিনাল মুআসিরিন ফিস সাহাবাতি হাল নাকুলু ইন্না কালামাহু মিন বাবি তাকাল্লুমি বা'দিস সালাফি ফি বা'দিস সাহাবা, কাইফা তারুদ্দু আলা হাযিহি শুবহা? যদি বর্তমান যুগের সমকালীন কোনো ব্যক্তি সাহাবীদের সমালোচনা বা তাদের নিয়ে মন্তব্য করে, তবে আপনি কি বলেন? তারা এই যুক্তি দেয় যে পূর্ববর্তীদের সালাফদের একে অপরের বিরুদ্ধে অন্য কোনো সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করার মতোই এই বিষয়। আচ্ছা, আমাদের সমালোচনা করা সালাফদের মধ্যে তাদের নিজেদের মধ্যে সমালোচনা করার মতো। আপনি কিভাবে এই সন্দেহের জবাব দেবেন? নাহনু লা না'তারিদু আলা الذي يتكلم في الصحابة من السلف هم الخوارج والروافض، أما أهل السنة فما تكلموا في الصحابة فسلف هذا هم الخوارج والروافض. أما نعم، أما أهل السنة والسلف فوالله صانوا أعراض الصحابة. وقال ابن عمر بن عبد العزيز: قوم حفظ الله سيوفنا من دمائهم فلنحفظ ألسنتنا من أعراضهم। সালাফদের বা পূর্বসূরীদের মধ্য থেকে যারা সাহাবীদের সমালোচনা করেছিল তারা মূলত খারেজি ও রাফেজি, তাদের দলভুক্ত। পক্ষান্তরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ কখনো সাহাবীদের নিয়ে সমালোচনা করেননি। সুতরাং যারা আজকে বর্তমানে সাহাবীদেরকে নিয়ে কটু মন্তব্য করে তাদের সালাফ বা পূর্বসূরি হলো খারেজি এবং রাফেজিরা। হ্যাঁ, আহলুস সুন্নাহ এবং সালাফে সালেহিনদের কথাই যদি বলেন, তবে আল্লাহর কসম তারা সাহাবীদের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রেখেছেন এবং তা রক্ষা করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছিলেন, তারা এমন এক জাতি যাদের রক্ত থেকে আল্লাহ আমাদের তলোয়ারগুলোকে হেফাজত করেছেন। সুতরাং আমাদেরও উচিত তাদের সম্মান ও মর্যাদাকে আমাদের জিহ্বা থেকে হেফাজত করা। দ্বিতীয় প্রশ্ন, সুআল উস্তানি, মা হুয়া আল কওল রাজিহ ফি তারিকিস সালাহ ওয়া মা মাদা সিহহাতি কওলি মান ইয়াকুল মান লাম ইউকাফির তারিকাস সালাহ ফাকাদ ওয়াকাআ ফিল ইরজা শা'রা আম লা, فلهذا القول سلف أم لا؟ الجواب: نحن لا نعترض على من يكفر تارك الصلاة ولا نتهمه، بل نحترمه ونجله وله أدلة التي نقدرها. بارك الله فيك. والذين لم يكفروه نقدر فقههم ومكانتهم ومنزلتهم ولهم متعلقات من القرآن والسنة، منها قول الله تبارك وتعالى: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. ومنها أحاديث أخر، منها أن الكفر هنا كفر دون كفر، كما قال
আলাইহি আসসালাতু ওয়াসসালাম, লা তারজিউ বা'দি কুফফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ। ওয়া কামা ক্বালা আতলাকা আল কুফর আলা মান ইয়ারতাকিবু বা'দাল কাবাইর। লা ইয়াসরিকু আস-সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াজনি আজ-জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়ানতাহিবু নাহবা ইয়ারফা'ু আন-নাস ইলাইহি আবসারাহুম ওয়া হুয়া মুমিন। ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। ক্বালু মান ইয়া রাসূলাল্লাহ? ক্বাল আল্লাযী লা ইয়া'মানু জারুহু বাওয়াইকাহু। ফায়ানি কামা তাওয়ালা হাযিহিল আকওয়াল বিittifaqi ইখওয়ানিহিম আল আখারিন আল্লাযীনা ইউকাফিরুন আইদান ইউআউয়ালু আন-নুসুস আল-ওয়ারিদা ফি কুফরি তারিকিস সালাহ। হাযিহি ওয়িজহাতু নাযর মান লা ইউকাফিরু মিনহুম আশ-শাফিঈ ওয়া মিনহুম মালিক ওয়া মিনহুম আবু হানিফা ওয়া মিনহুম আদাদ কাবীর মিন আতবাঈ হাউলা ওয়া মিন সালাফিহিম লা ইউকাফিরুনা তারিকাস সালাহ বিনাআন আলা হাযিহি আল-আদিল্লা التي ترجح فيها عندهم، يعني عدم تكفير تارك الصلاة، وهم من أئمة الإسلام ومن أئمة أهل السنة والجماعة. ومن يقول بهذا القول فإنه وقع في الإرجاء الذي لا يكفر تارك الصلاة شاء مبا، هذا غلط وكلام فيه مجازفة وغلو وانحراف عن منهج أهل السنة والجماعة. فإن إذا قلنا هذا في أناس معاصرين فهي تتناول من باب أولى من الأولين، لأنهم هم سنوا هذه السنة مالك وشافعي وأحمد في قول له، بل حتى إن ابن بطة وابن قدامة ينكرون أن الإمام أحمد يقول بكفر تارك الصلاة، وكثير من الشافعية إلا من ندر. المالكية والأحناف وفيهم علماء فحول، الحنابلة فيهم علماء فحول ما يقولون بكفر تارك الصلاة. هل نقول هؤلاء كلهم مرجئة أو وقعوا في الإرجاء؟ هذا من الجهل بأصول أهل السنة والجماعة ومن الجرأة التي تستخف بعض الناس، نسأل الله العافية. দ্বিতীয় প্রশ্ন, সালাত ত্যাগকারীর ব্যাপারে সবচেয়ে গ্রহণযোগ্য বা নির্ভরযোগ্য মত কোনটি? আর যারা বলে যে ব্যক্তি সালাত পরিত্যাগকারীকে কাফের মনে করে না, সে নিজে না বুঝেই ইরজা অথবা অর্থাৎ মুরজিয়াদের মতবাদে পতিত হয়েছে, তাদের এই উক্তির সত্যতা কতটুকু? এই উক্তির কি কোনো সালাব বা পূর্বসূরি রয়েছে? শেখ রাবিউল আহমদ খলি বলেন, শুনুন, যে ব্যক্তি সালাত ত্যাগকারীকে কাফের মনে করে না তার দলিলের ভিত্তিতে, নিজস্ব দলিলের ভিত্তিতে, আপনি তার বিরোধিতা করবেন না এবং তাকে এই বিষয়ে অভিযুক্তও করবেন না, বরং তাকে সম্মান ও শ্রদ্ধা করুন, কারণ তার কাছে এমন কিছু দলিল রয়েছে যেগুলোকে আমরা মূল্যায়ন করি। বারাকাল্লাহু ফিক। আবার অন্য পক্ষ যারা তাকে কাফের মনে করেন না, তাদের ফিকহি জ্ঞান, মর্যাদা ও অবস্থানকে আপনার মূল্যায়ন করা উচিত, কারণ কোরআন ও সুন্নাহ থেকে তাদেরও কিছু শক্ত দলিল বা উৎস রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, তবে এছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। তাছাড়া এ বিষয়ে আরও অনেক হাদিস বর্ণিত হয়েছে, যেমন এই ক্ষেত্রে কুফুর শব্দটি বড় কুফরি নয় এমনটি তারা মত দিয়েছেন, বরং ছোট কুফরি, কুফরুন দুনা কুফুর, যেখানে বোঝানো হয়েছে যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আমার পর তোমরা একে অপরের গর্দানে আঘাত করে পুনরায় কাফের হয়ে যেও না। অনুরূপভাবে কিছু কবিরা গুনাহের ক্ষেত্রে লিপ্ত ব্যক্তির ব্যাপারেও কুফর বা ঈমানহীনতার শব্দ প্রয়োগ করা হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন সে মুমিন থাকে না, চোর যখন চুরি করে তখন সে মুমিন থাকে না, এবং ছিনতাইকারী যখন মানুষের চোখের সামনে কিছু লুণ্ঠন করে, ছিনতাই করে, তখন সে মুমিন থাকে না। তিনি বলেছেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, কে সে ব্যক্তি? তিনি বললেন, যার প্রতিবেশী তার অন্যায় ও ক্ষয়ক্ষতি থেকে নিরাপদ থাকে না। সুতরাং সালাত পরিত্যাগকারীকে যারা কাফের বলেন, তারা যেমন বিভিন্ন হাদিসের ভিত্তিতে এই ব্যাখ্যা দেন, ঠিক তেমনি যারা তাকে কাফের মনে করেন না, তারাও সালাত পরিত্যাগকারীর কুফরি সম্পর্কিত দলিলগুলোর নিজস্ব ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। আর এটি হলো কাফের না বলার পক্ষের আলেমদের দৃষ্টিভঙ্গি, যেমন ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা এবং তাদের বিপুল সংখ্যক অনুসারী ও সালাফদের মতো ব্যক্তি, তারা সালাত পরিত্যাগকারীকে কাফের মনে করেন না। আর এটি তারা করেছেন তাদের কাছে থাকা দলিল সমূহের ভিত্তিতে, যা তাদের নিকট বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। অথচ তারা সকলেই ইসলামের মহান ইমাম এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শীর্ষস্থানীয় তারা আলেম। আর যারা এই কথা বলে, যে ব্যক্তি সালাত পরিত্যাগকারীকে কাফের মনে করে না, সে জেনে বা না জেনেই মুরজিয়াদের ভ্রান্ত মতবাদে পতিত হয়েছে, তাদের এই কথাটি সম্পূর্ণ ভুল। এটি একটি অবিবেচকমূলক কথা। এতে চরমপন্থী মনোভাব রয়েছে, গলু রয়েছে, এবং এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ থেকে বিচ্যুতি। কারণ আমরা যদি বর্তমান যুগের অর্থাৎ সমকালীন যুগের কোনো মানুষের ক্ষেত্রে এই অপবাদ প্রয়োগ করি, তবে তা সবার আগে পূর্ববর্তী মহান ইমামদের উপরে গিয়ে পড়বে। যেমন যেমন ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ। ইমাম আহমদের একটি বর্ণনা, যে তিনি বলেছেন যে সালাত পরিত্যাগকারী কাফের নয়। তারাই তো এই ফতোয়া বা সুন্নার ভিত্তি স্থাপন করে গিয়েছেন। এমনকি ইমাম ইবনু বাত্তাহ এবং ইমাম ইবনু কুদামা এরাও অস্বীকার করেছিলেন যে ইমাম আহমদ সালাত পরিত্যাগকারীকে কাফের বলতেন। এছাড়া ইমাম শাফেঈ মাযহাবের অধিকাংশ আলেম, মালিকি ও হানাফি মাযহাবের প্রায় সব আলেম, যাদের মধ্যে উম্মার বড় বড় আলেমগণ রয়েছেন, তারা কেউই সালাত পরিত্যাগকারীকে কাফের মনে করেন না। তাহলে আমরা কি এখন বলবো যে এই সমস্ত ইমামগণ মুরজিয়া ছিলেন, কিংবা তারা সবাই ইরজায়ের মধ্যে পতিত হয়েছিলেন? এমন কথা বলা মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উসুল বা মূলনীতি সম্পর্কে চরম অজ্ঞতা, এবং এ ধরনের দুঃসাহস যা কিছু মানুষকে পেয়ে বসেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা আল্লাহর কাছে এ থেকে নিরাপত্তা চাই। as-su'alu thalith, তৃতীয় প্রশ্ন, হালিল খুরুজ বিসাইফি ফাকাত আম আল খুরুজ ইয়াদখুলু ফিহি আল কালাম ফি বুলাতিল উমুর? আল জবাব, কুল্লুহু মিনাল খুরুজ আল্লাযী ইউসিরু الناس بالكلام هذا في القوعد، هذا من القوعد الإباضية، من القوعد يحثون على الجهاد، لكن ما يخرجون يثيرون الناس وما يخرجون، فهؤلاء الخوارج القوعد يسمونهم القواد، والذي يخرج بالسيف الأمر واضح، هو خارجي خرج بالسيف، فكلهم خوارج،
সাওয়াউন হাদা আও যাকা। তৃতীয় প্রশ্ন, শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা কি কেবল তরবারি বা অস্ত্র দিয়েই হয়, নাকি শাসকদের বিরুদ্ধে সমালোচনা বা উস্কানিমূলক কথাবার্তাও এই বিদ্রোহের অন্তর্ভুক্ত? শেখ রাবি বলেন, এই সব কয়টি, অর্থাৎ অস্ত্র দিয়ে বিদ্রোহ করা হোক অথবা কথা দিয়ে, এই সব কয়টি বিষয়ই খুরুজের অন্তর্ভুক্ত, তাদের বিরুদ্ধে বিদ্রোহের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি কথার মাধ্যমে মানুষকে শাসকদের বিরুদ্ধে খেপিয়ে তোলে সে মূলত বসে থাকা খারেজি বা আল খাওয়ারিজুল কুওয়াত তাদের অন্তর্ভুক্ত। যেমনটি ইবাদি সম্প্রদায়ের লোকেরা তারা এই ধরনের মত গ্রহণ করে থাকে। তারা লোকদের মধ্যে যুদ্ধের জন্য উস্কানি দেয়, কিন্তু নিজেরা সেখানে বের হয় না, বরং কেবল মানুষের মধ্যে উত্তেজনা ছড়ায়। এদেরকে বলা হয় যে বসে থাকা খারেজি। আর যে ব্যক্তি সরাসরি তরবারি বা অস্ত্র হাতে বা মাঠে নেমে পড়ে, তার বিষয়টি তো একদম স্পষ্ট, সে স্পষ্ট অস্ত্রধারী খারেজি। সুতরাং অস্ত্র দিয়ে হোক কিংবা কথা দিয়ে হোক, উভয় শ্রেণীর লোককেই খারেজিদের অন্তর্ভুক্ত হবে। আসওয়ালুর রাবি'a, ইন্নাকুম তারুদ্দুনা আলা কুল্লি সাহিবি বিদআহ মুখালিফ লিমানহাজি সালাফ মিনহুম মান ইউকাররিরু المسألة ويستدل فيها بحديث ضعيف، لكن الإمام البربهاري قرر بعض المسائل واستدل بأحاديث موضوعة وضعيفة، فكيف تردون على من يستدل بالضعيف وتتركون من أئمة السلف؟ চতুর্থ প্রশ্ন, আপনারা তো প্রত্যেক বিদাতি এবং সালাফদের মানহাজের বিরোধিতাকারীদের খণ্ডন করে থাকেন। তাদের মধ্যে কেউ কেউ কোনো একটি মাসালা প্রমাণ করতে গিয়ে সে দুর্বল হাদিস অর্থাৎ যঈফ হাদিস দিয়ে দলিল পেশ করে থাকে, কিন্তু ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ নিজেই তার কিতাবে কিছু মাসালার বিষয়গুলো প্রমাণ করতে গিয়ে যঈফ হাদিস বা জাল হাদিস দিয়ে তিনি দলিল দিয়েছেন। তাহলে আপনারা কেন অন্যদের দুর্বল হাদিস ব্যবহারের কারণে তাদেরকে খণ্ডন করেন, অথচ সালাফদের ইমামদের বেলায় তাদেরকে ছেড়ে দেন? আল জবাব, এর উত্তরে শেখ রাবি বলেন, আনা আউয়ালান মা উসাল্লিমু বিআন আল বারবাহারি ইহতাজ্জু বিহাদিস দাঈফা আও মাওদুআ বাইয়িন লানা দাওয়াকা ওয়া মা তুনকিরু আলাইয়া আন্না আহতারিমু সালাফ জামিআন ওয়ালা আনতাকিসু আহাদান মিনহুম আলহামদুলিল্লাহ ما نرد إلا على أهل البدع فقط. أما السلف الذين عرفوا بالإخلاص والصدق والدين حتى لو أخطأوا نعتبرهم مأجورين في خطئهم. من اجتهد فأصاب فله أجران، ومن اجتهد فأخطأ فله أجر. فإذا عرف الإنسان بالتقوى والصلاح والصدق في البحث عن الحق ثم أخطأ هذا مأجور. أما أهل البدع فلا، أهل البدع إنما يتبعون أهواءهم، ولهذا ترى أن صاحب الهوى ما يرجع، وأما هذا بنفسه يرجع، وإذا قيل له أخطأت رجع. هذا الشافعي يرجع بنفسه، وأحمد ينتقل من قول إلى قول يبحث عن الحق، وأخذ بالأدلة ما يلعب بنفسه ويرجع، قد يخطئ ويراجع فيرجع. أبو بكر وغيرهم فأهل الحق هؤلاء الذين نعرف منهم الصدق والإخلاص ونعرف أنهم رجعون إلى الحق، هذا لو أخطأ مأجور عندنا وله منزلة ولا يضره ذلك. أما أهل الأهواء فلا،
فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله ولهذا ترى أهل الأهواء ما يرجعون ولهذا قال يمرقون من الدين كما يمرق السهم من الرمية ثم لا يعودون إلى يوم القيامة فالآن المبتدع يا إخوان سواء ثوري أو أي شكل ما يرجع إلى الحق تقيم عشرات الأدلة في القضية وتأتي بأقوال العلماء وما يرجع إلى الحق هذا شأن أهل الأهواء তো শেখকে যে প্রশ্নটি করা হয়েছে যে সালাফদের মধ্যে কেউ কেউ দঈফ হাদিস দিয়ে দলিল দেন তাদেরকে আপনারা কেন খণ্ডন করেন না শাইখ রাবি বলেন উত্তরে প্রথমত ইমাম বারবাহারির দুর্বল বা জাল হাদিস দিয়ে দলিল পেশ করেছেন আপনার এই দাবিটি আমি মেনে নিতে পারছি না আপনার দলিল আপনার কথার সপক্ষে আপনি দলিল দিন আর আমার ব্যাপারে আপনার আপত্তি কোথায় আলহামদুলিল্লাহ আমি সমস্ত সালাফদের শ্রদ্ধা করি এবং তাদের কাউকে খাটো করি না আমরা কেবল বিদাতীদেরকেই খণ্ডন করি পক্ষান্তরে যেসব সালাফ বা পূর্বসূরি আলেম তাদের ইখলাস সততা ও দিনদারিতার জন্য সুপরিচিত তারা যদি কোনো বিষয়ে ভুলও করে থাকেন তবু আমরা বিশ্বাস করি যে তারা তাদের ভুলের জন্য সওয়াব পাবেন হাদিসে বর্ণিত হয়েছে কোনো বিচারক বা মুজতাহিদ যদি ইজতিহাদ করে সঠিক সিদ্ধান্তে সে পৌঁছে তবে তিনি দুটি সওয়াব পাবেন আর যদি ইজতিহাদ করতে গিয়ে ভুল করেন তবে তিনি একটি সওয়াব পাবেন সুতরাং কোনো মানুষ যদি তার তাকওয়া সততা ও সত্য অন্বেষণের জন্য পরিচিত হন আর তারপরেও তিনি ভুল করেন তবে তিনি আল্লাহর কাছে পুরস্কৃত হবেন কিন্তু বিদাতীদের বিষয়টি এমন নয় বিদাতীরা কেবল তাদের খেয়াল খুশি অনুসরণ করে অর্থাৎ কোরআন সুন্নাহর অনুসরণ করে না এই কারণেই আপনি দেখতে পাবেন যে প্রবৃত্তির অনুসারীরা কখনোই সত্যের দিকে তারা ফিরে আসে না কিন্তু মুখলিস আলেমরা নিজেই নিজের ভুল থেকে ফিরে আসেন যদি তাদের বলা হয় যে আপনি ভুল করেছেন তারা সত্য গ্রহণ করে নেন মেনে নেন স্বয়ং ইমাম আহমদ স্বয়ং ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ নিজেই তার মত পরিবর্তন করে সত্যর দিকে ফিরে আসতেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সত্যের সন্ধানে এবং দলিলের ভিত্তিতে এক বক্তব্য থেকে অন্য বক্তব্যে স্থানান্তরিত হতেন তিনি দিন নিয়ে খেল তামাশা করতেন না বরং নিজের ভুল বুঝতে পারলে বা কেউ যদি ধরিয়ে দিত তাহলে তিনি সংশোধন করে নিতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যদের ক্ষেত্রেও এমনটি দেখা গেছে তারা সত্যকে মেনে নিয়েছেন যখন তাদের কাছে পেশ করা হয়েছে সুতরাং এই সত্যপন্থী আলেমগণ যাদের সততা ও ইখলাস সবার জানা আছে এবং তারা যারা মর্যাদায় সত্যের দিকে তারা ফিরে আসতে সবসময় প্রস্তুত থাকতেন তারা ভুল করলেও আমাদের কাছে সম্মানিত এবং তারা সওয়াব পাবেন আর এই ভুল তাদের মর্যাদায় কোনো ক্ষতি করবে না কিন্তু প্রবৃত্তির অনুসারীদের ক্ষেত্রে বিষয়টি এমন নয় আল্লাহ তাআলা বলেন যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা ফিতনা সৃষ্টি এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে কোরআনের যে অস্পষ্টমূলক আয়াত আছে মুতাশাবিহ আয়াতগুলো আছে সেগুলোর অনুসরণ করে অথচ আল্লাহ ছাড়া এর প্রকৃত ব্যাখ্যা কেউ জানে না সূরা আল ইমরান আপনি দেখতে পাবেন যে এই প্রবৃত্তির অনুসারীরা কখনো সত্যের দিকে তারা ফিরে আসে না এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায় অতঃপর তারা কিয়ামত পর্যন্ত আর দিনে ফিরে আসবে না তাই হে ভাইয়েরা বিদাতি ব্যক্তি
সে যে মতবাদেরই হোক না কেন কখনো সত্যের দিকে ফিরে আসে না। আপনি কোনো বিষয়ে তার সামনে ডজন ডজন যদিও দলিল পেশ করেন, ডজন ডজন আলেমদের কথাগুলো তাদের সামনে তুলে ধরেন, দলিল প্রমাণ তুলে ধরেন কোরআন হাদিস থেকে, তবুও সে সত্য গ্রহণ করবে না। এমনটি হলো প্রবৃত্তির পূজারীদের চেনার উপায়, এটাই তাদের বৈশিষ্ট্য। আসওয়ালুল খামিস, পঞ্চম প্রশ্ন, মা মাদা সিহাতি কল ইন্না ঈমান আল মালাইকা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু ওয়া ঈমানুল ইনসান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু ফারুব্বামা ইয়ারতাকি ওয়া ইয়ারতাকি হাত্তা ইয়াজিদু ঈমানুহু আলা ঈমানিল মালাইকা ওয়া হাল হাযাল কওলু সহিহ? الجواب: لا أعرف دليلا لهذا الكلام، لكن الأنبياء أفضل من الملائكة، وصالح المؤمنين في المآل مختلف فيهم. صالح المؤمنين إذا دخلوا الجنة في المآل يكونون أفضل من الملائكة، وأما في الدنيا الملائكة أفضل من غير الأنبياء. حياكم الله. পঞ্চম প্রশ্ন, এই কথাটির সত্যতা কতটুকু যে ফেরেশতাদের ঈমান বাড়েও না বা কমেও না, কিন্তু মানুষের ঈমান বাড়ে এবং কমে। ফলে মানুষ কখনো কখনো উন্নতি করে এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে তাদের ঈমান ফেরেশতাদের থেকেও বেশি হয়। এই কথা কি সঠিক? শাইখ রাবি রাহিমাহুল্লাহ উত্তরে বলেন, এই কথার সপক্ষে কোনো সুস্পষ্ট দলিল আমার জানা নেই। ঈমান বাড়ে কমে অবশ্যই, কিন্তু শাইখ বলছেন অন্য বিষয়ের কথা, যে ফেরেশতাদের মতো ফেরেশতাদের থেকে বেশি ঈমান হয় কিনা। তবে আনবিয়া অর্থাৎ নবীগণ, তাদের ঈমান অবশ্যই ফেরেশতাদের চেয়ে বেশি হয়, বেশি থাকে। আর সাধারণ মুমিনদের ব্যাপারে শেষ পরিণতি অর্থাৎ তাদের মাআলের দিক থেকে ওলামায়ে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে। নেককার মুমিন বান্দারা যখন শেষ পরিণতি হিসাবে জান্নাতে প্রবেশ করবেন, তখন তারা ফেরেশতাদের চেয়ে উত্তম হবেন। আর দুনিয়াবী জীবনের ক্ষেত্রে নবীগণ ছাড়া অন্য সব মানুষের চেয়ে ফেরেশতাগণই উত্তম। হায়াকুমুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।